শুক্রবার দেশের হলে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিনের প্রথম ছবি ফাতিমা। গতকাল সন্ধ্যায় ঢাকার এক মাল্টিপ্লেক্সে দর্শকদের সাথে বসে এই সিনেমাটি দেখেছেন তিনি সহ ছবির অন্য কুশলীরা। জানবো ফাতিমা দেখে কেমন ছিল দর্শক প্রতিক্রিয়া। তুমি আমার কথা শুনতেছো না? তোমার কথা তো আমি শুনে যাচ্ছি। না, তুমি আমার কথা শুনতেছো না। আমি পরিবার ছেড়ে ঢাকা শহরে আসা এক মেয়ের জীবনের সংগ্রামের গল্পের সিনেমা ফাতিমা, যেখানে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তাসনিয়া ফারিন। এটি তার প্রথম অভিনীত সিনেমা। শুক্রবার দেশের 10টি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেছে ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটি। হল থেকে বেরিয়ে দর্শক জানালেন 6 বছর আগে দৃশ্যধারণ করা ছবিটি কতটা ছুঁয়েছে তাদের। ফারিনের ছবি প্রথম দেখলাম, আর প্রথম ছবিও হয়তো সেই হিসেবে ভালো কাজ করেছে। যে বাস্তবতাটা যেটা আছে, সেই ওই সময়কার যে নিষ্ঠুরতা সেটা এখনও আছে, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, একটু ডিফারেন্ট লেগেছে অন্য ছবি টবির থেকে। তাসনিয়া ফারিন আপার ওনার চরিত্রটা ভালোভাবে ফুটে তুলছে, এবং দ্বৈত চরিত্র যে একটা মুক্তিযুদ্ধ এবং এখন একটা নারী তার স্বাধীন চেতা, তার চরিত্রটাকে সুন্দরভাবে ফুটে তুলছে। মুক্তির দিন থেকেই হল থেকে হলে ঘুরে বেড়াচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। অভিষেক সিনেমাতেই দর্শকদের এমন ইতিবাচক মন্তব্যে আপ্লুত তিনি। আই ওয়াজ ভেরি সারপ্রাইজ গতকালকে এতজন অডিয়েন্স এসছেন, এবং আমি ভাইয়া ছবি পাঠালেন দেখলাম, এবং আজকেও দেখলাম। সো সব কিছু মিলে আমরা সেরকমভাবে কোনো প্রচারণা কিন্তু ওরকমভাবে ঢালাওভাবে করা হয়নি। সো সেই হিসেবে যে অর্গ্যানিক পুল অফ অডিয়েন্সটা আসছে, সেটাই আই এম ভেরি গ্রেটফুল যে ওনারা আসছেন এবং দেখছেন ছবিটা। আই এম ভেরি ভেরি গ্রেটফুল। ফারিন হচ্ছে পুরো ফিল্মটাকে ইনহ্যান্স করে নিয়ে গেছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এখন পর্যন্ত যা ফোন কলস, এখন অনেকের সঙ্গে কথা বললাম এখানে এসে, তাদের কথাবার্তা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে। সিনেমাটি ইতিমধ্যে বেশ কিছু উৎসব থেকে সম্মাননা পেয়েছে, জিতেছে পুরস্কারও। উৎসব ঘুরে আসা ছবিটি নির্মাতাও কুড়াচ্ছেন প্রশংসা। যেই মিডল ক্লাস দর্শক অনেক বছর ধরে একভাবে আমাদের ফ্যামিলির মানুষজন দূরে সরে গেছিল, ওরা যে আসছেন, আমাকে সব বিভিন্ন জনকে ট্যাগ দিচ্ছেন, শেয়ার দিচ্ছেন, এই কারণে থ্যাঙ্কফুল। ফাতিমার আগে কলকাতায় আরও এক পৃথিবী চলচ্চিত্র মুক্তি পেয়েছে ফারিনের, যেখানে অভিনয় করে ফিল্মফেয়ার বাংলায় সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও জেতেন তিনি। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।